আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাইকে জানাই শুভেচ্ছা আমার নতুন চ্যানেলে। এই তো নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো মাছের ডিম দিয়ে করলা ভাজি করতেছি। তো এই তো আমি করলাগুলো এখন দিয়ে দিলাম এই ডিমের ভিতরে। ডিমটি ভালো করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর এখন এই যে করলাটি দিয়ে দিলাম। এখন করলাটি একটু ভাজা ভাজা করার পালা। তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে প্রায়। তো এখন আরেকটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, মাছ ভাজবো। এই যে মাছটি ভেজে নিচ্ছি আমি, মশলা মাখিয়ে রেখেছিলাম মাছগুলো। এখন এক এক করে ভেজে নিব। তো ভেজে নিয়ে মাছ দিয়ে এখন রান্না হবে পটল দিয়ে। তো এই তো মাছটি দিয়ে দিচ্ছি এক এক করে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে এখন উল্টিয়ে দিচ্ছি, এই পিঠটা লাল হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি, এক এক করে উল্টাচ্ছি। আমার উল্টানো হয়ে গেল। এখন ওই পিঠটা লাল হয়ে গেলে পরে নামিয়ে ফেলবো। তো এই তো লাল হয়ে গেছে। তো এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এই পিঠটাও হয়ে গেল। এখন লাল হয়ে গেলে পরে আমি নামিয়ে নেব। তো এই যে মাছগুলো উঠিয়ে নিলাম এখন। তো এই তেলের ভিতরে এখন আমি পটল আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু পটলটি ভেজে নিলে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে, স্বাদটা মজা লাগে, অনেক স্বাদটা আসে। তো এই যে আমি এখন তেলে পটল আলু আর কয়েকটা কাঁঠালি বিচি দিয়ে এখন ভালো করে ভেজে নেব। একটু নুন আর একটু হলদি গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে নুনটা দিয়ে দিলাম। তারপরে এখন একটু হলুদের গুঁড়ি দিব, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। তো বন্ধুরা আপনারা এরকমই ভেজে নেবেন, তাহলে তরকারিটা অনেক মজা লাগে। একটু ভাজছি। আমার ভিডিওটা কেমন লাগে বন্ধুরা সবাই লাইক কমেন্টস করবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন পেজ, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে আঁকাবো বন্ধুরা। তো এই যে ভাজাভাজি চলছে, নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এই যে দেখেন বন্ধুরা লাল লাল হচ্ছে, এখন আমি তুলে নিব। তুলে নিচ্ছি এক এক করে, সব পটলগুলো তুলে নিলাম। এই তো আর কয়েকটা আছে। পটলগুলো আমি একটু ছিলকা সহ আর কি ছুলে নিয়েছি, একটু একটু ছিলকা থাকলে খেতে অনেক ভালো লাগে তাই। তো এই তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে লাল হলে এর ভিতরে এক এক করে মশলা দিয়ে দিব। তো একটু লাল হচ্ছে। এই তো নাড়াচাড়া দিচ্ছি।
আর একটু তেল দিলাম আর কি। তেলটা আমার কাছে মনে হলো একটু কম হয়েছে, তাই আর একটু তেল দিয়ে দিলাম। বৃষ্টিময় দিনে কেমন আছেন সবাই বন্ধুরা? কে কী রান্নার রেসিপি করছেন আমাকে কমেন্টস করবেন। আমারটা কেমন লাগে তাও কমেন্টস করে বলবেন, না হলে কীভাবে জানবো কেমন হলো না হলো। সবাই কমেন্টস করবেন দয়া করে। আমি এমনিতে একটু তেলটা কম খাই, এটার জন্য একটু তেলটা কম দিচ্ছি। তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন আপনারাও সবাই। শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো তেল কম খাওয়া। তো এই যে নাড়াচাড়া দিচ্ছি। এই যে এখন এক এক করে মশলা দিয়ে দেবো। লবণটা দিলাম, তো এই যে নাড়াচাড়ার পালা চলছে আর কি। পেঁয়াজটা যখন লাল না হবে ততক্ষণ মশলা দিব না আর কি। তো এই যে এখন দিয়ে দিলাম এর ভিতরে আদা রসুন বাটা, তারপর দিলাম হলদি ফাঁকি, ধনিয়া পাখি, মরিচের ফাঁকি, একটু পানি দেব। এই যে এখন কষাবো, ভালো করে কষা নিব। তারপরে কষানো আমার প্রায় হয়ে গেছে। তো এখন এই যে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পেঁয়াজের ভিতরে এখন একটু পানি দিলাম, পানি দিয়ে আর একটু ভালো করে কষাবো। তো কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো করে। ঝোলটা যখন টেনে আসবে তখন আবার একবারে পানি মানে ঝোলটা দিয়ে মাছটি দিয়ে এই তো আমার কষানো হয়ে গেছে প্রায়। ঝোলটা টেনে গেছে বন্ধুরা, দেখেছেন। তরকারিটা যত কষানো হবে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো এই তো ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আর কি মাছটি দিব। ঝোলটা ভালো করে ফুটবে এখন। এই যে বলক চলে আসছে তরকারিতে, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। তো এই তো রান্না বান্না আর কি এই ভিডিও আজকে এটুকুই ছিল আমার। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে দিয়ে আরও এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার ভিডিওটা কেমন লাগে খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। বেশি বেশি লাইক কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। যে তরকারিটা আমার শেষ কমপ্লিট। এখন জিরা গুঁড়ি দিয়ে
নামিয়ে ফেলবো। জিরা গুঁড়িটা দিলে অনেক ভালো লাগে, স্বাদটা ভালো লাগে, ঘ্রাণটা ভালো লাগে, খাওয়ার সময় ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো এখন তো আর ধনিয়া পাতা তেমন সিজন না, আছে আমি দিই না, জিরা পাখিটাই ভালো লাগে তাই দিলাম। তো সবাই ভালো থাকবেন।